দাঁড়া দাঁড়া মা যে পড়ে গিয়েছিল, আমার মা পড়ে গিয়েছিল, এই যে মা এই যে আজকে এখন বেলা বাজে 3:30। পার্লারে 12:30টার সময় রুশবাকে নিয়ে গেছিলাম। পরে কাস্টমার আছে যারা মাঝে মাঝে কোলে নেয়, আমি মাঝে মাঝে দুপুরে আইসা করি খাওয়া দিয়ে আইসা, কিন্তু আজকে যারা কোলে নেয় এরা বাসা ছিল না, তার অল্প সময়ের জন্য নিয়ে আসা লাগে। 3:30 বাজে মানে যে একবার একটু দুধ খাওয়াইয়া নিয়ে আইসি, এখন আবার খাইয়া আবার চলে যাব। আইয়া বাসায় ছোট বড় বাচ্চা রোশনি বললাম গোসল করছো কিনা, হট করে এক চান্সে বলে দিল কি করছে। এখন আমি দেখি যে চুল এলোমেলো, গোসল করে নাই। এখন তাড়াতাড়ি করে বললাম তাড়াতাড়ি গোসল করো, যাই দিলাম। হাসে আমি চিন্তা করলাম যে মিথ্যা কথা বলে গেল। এই এখন পরে বলছি যে মিথ্যা কথা বললা কেন, পরে আবার বলছি যে মিথ্যা কথা বললা কেন, এটা বলছি মিথ্যা কথা বলছি, আমি শরীর ভিজাইছি চুল ভিজাইনি। এই আবার একটা মিথ্যা কথা বলল, মানে কি শরীর ভিজাইলে চুল ভিজাই নাই এরকম গোসল কোনো কেউ করে না, আর এরকম কোনো এটা অস্বাভাবিক কথাবার্তা। তো এখন আমি প্রশ্ন, এই যে আমার এই যে জীবনটা, এই যে রুশবাগে আর আমার কাছে নিয়ে গেছিলাম, আমি রাখতে পারি না, একটু খাওয়াই তারপর নিয়েছি, আমি নিজে খাইতেই নেই দেখতাম, আমার নিজে খাইতেই নেই। এটা হলো বিগত দিনে কী করতাম, ওই যে রাইখে আসতাম, আর করে নিত। এই টাইমের মধ্যে আমি চলে আসতাম, আবার রোশনি গোসল করে রোশনি বা গোসল করে চলে যেত। আজকে সেটা পাই নাই, আজকে দেখি সে কোনো কিছুই করে নাই, কোনো প্রস্তুতি নেয় নাই। মানে আমার যে স্পিড, যে সংসার, যে গুছানো বা যে প্ল্যান করে চলাফেরা করি, সেটার মধ্যে আমার রোশনি ভুল করতেছে। মানে এটা কেন করতেছে যেটা বুঝতেছি না। এই যে মিথ্যা কথা বলে ফেলাইলো, এটা সত্য কোন জায়গার এটা আমার জানতে হবে। মানে এটা কিছু জন্য, এটা কিন্তু আমার দোষ না। এটা এরকম হইতে পারে যে আমি যেটা সবসময় মনে করি যে মানুষের নেশাগত পরিবর্তন হইতে হলে সেরকম ভদ্র পরিবেশে থাকতে হয়, সেরকম অভাব অনটনবিহীন আর কি জায়গায় থাকতে হয়, যাতে যেমন আমি ব্রিটিশ কাউন্সিলে পছন্দ করছিলাম, সেটা যদি একটা ইনকাম সোর্স হিসাবে যদি আমি কিছু ইনভেস্ট করতাম তাহলে ভালো হতো। কারণ সেখানে অনেক সুন্দর মানুষ আসতো, সেখানে কিছু ব্যবহার হতো, সেখানে ভালো কোনো ব্যবহার হতো, সেখানে থাকলে সে তার মাইন্ডটা চেঞ্জ হতো। এখন মিথ্যা কথাটা বললে বলে এই বাচ্চাটা আমরা আমাকেও সাইড দেওয়ালেই বড় করছি, কোনো জায়গায় যেতে নেই। আজকে স্কুলের ভিতরে একটা সমস্যা হয়ে গেছে, স্কুলের ভিতরে এমন কিছু লোক ঢুকতেছে যারা ওই অত কোয়ালিটি সম্পূর্ণ না। মানে আমি যেরকমটা কোয়ালিটি সম্পূর্ণ জীবনটা চলে যাইছি। এখন আমি জীবনবার কোয়ালিটি সম্পূর্ণ চলে এসেছি, এমনকি কোয়ালিটি সম্পূর্ণ মানুষদের কাছে যে রাখছি যাতে আর জীবনটা যদি ভালো হয়, সেই জায়গায় তারা কী করছে, লো কোয়ালিটি বেড়ে দিছে। কীভাবে, মানে টাকার দরকার। মানে এখানে কথাটা ছিল যে প্রাইমারি স্কুল, বড় অনেক স্কুল আছে সরকারি গণশিক্ষা। এখন আমি
একটু স্পেশাল, মানে ভদ্রতার জন্য আমি ফ্ল্যাট বাসা ভাড়া থাকি। এটা কিন্তু আমার জন্য খুব এক্সপেন্সিভ, মানে আমার বাসা 5 টাকার ভাড়া। এখন যারা পরে তারা কিন্তু ওরকম গ্রামে থাকে, ওরকম অসভ্য মতন থাকে, তাদের জন্য মিলে যায় না। আমি যেটা আশা করছিলাম সেটা এখানে হইতেছে না। তারা তাদের সাথে বলছিলাম কথা যে আপনারা কি এটা একটু একটু শিক্ষা আনবেন না, বা এটা কি কোনো একটা থাকবে না, অনেক শিক্ষা তো আছে, কিন্তু আপনারা তো স্পেশালভাবে মনে করছিলাম। না, সবাই কি ভালো বানাইতে হবে না, সবাই ভালো বানাইতে হবে তাদের। আপনারা জানেন যে কোনো সময় মেজাজ আছে একটা ব্যবস্থা ছিল, যারা বেশি মেহনত করতো, বেশি খাটতো, বেশি পড়ালেখা করতো, তারা এক জায়গায় হইতো, যারা করতো না তারা ওইখানে দেখতে পারতো না। তাই এটা একসময় আমি খারাপ বলতাম কে যে আমি তো ওরকম মেধাবী লোক আছে, কিন্তু আমি তো 5,000 টাকা পড়াতে না দিকে আমি জ্ঞান যেতাম না, এই জন্য আমি একসময় বিরোধিতা করতাম। কিন্তু সেটা লেখাপড়ার ব্যাপার, কিন্তু আমি কথা সুশৃঙ্খল ডিসিপ্লিন, এটা কোনো স্যাক্রিফাইস হবে না। সেটা গরিব হোক বড় লোক হোক, যে কোনো মানুষের, সমস্ত মানুষের একই ডিসিপ্লিন থাকতে হবে। সেই ডিসিপ্লিনটাই আর কি এখানে অনেক গ্যাপ আছে। পড়ালেখা কোনো বিষয় না, আমি কিন্তু পড়ালেখা ধরি নেই। সব শ্রেণী মানুষ আসবে, কিন্তু সে এখানে এসে সে ডিসিপ্লিন হয়ে যাবে, সেখানে সে বেদবি করতে পারবে না। কিন্তু সেই টাকাটা সে দিতে পারে না কারণ অভিভাবকরা কি মনে করবে, টাকা, মানে টাকার জন্য সে এটা লুজ দেওয়া লাগছে। মানে সেটা এটা শিখতে পারতো যে ইংলিশ ভার্সনে যারা পড়ে, ঘোরাঘুরাতে যারা পড়ে এসে, তাদের যাতে কোনো ডিস্টার্ব না হয়, তাদের কোনো কষ্ট না হয়। এখন এই জন্য আমি এই যে মিথ্যা কথা বললে এটার ওষুধটা কি এটা আমি জানি না, এটার জন্য আমার ওষুধ আমি একটা বাই করছি যে তার মাইন্ড যখন চেঞ্জ হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, আমার ডিসিশন নিতে হবে, আমি তাকে নিয়ে দূরে কোথাও চলে যাবো, মানে সেখানে শুধু পড়ালেখার মেন্টালিটি থাকবে, এমনকি সেখানে ভালো সমাজ ব্যবস্থা থাকবে, ভালো ভালো ডিসিপ্লিন থাকবে, যেখানে যারা ডিসিপ্লিনকে যারা সম্মান করে, ডিসিপ্লিনকে যারা মানে গুরুত্ব দেয়, সেই এলাকার মাঝে হবে। এখানে ডিসিপ্লিন গুরুত্ব দেয় নাই, এটা ফাইনাল কথা। এখানে অনেক অসভ্য, অনেক অনিয়মের মানুষ ঢুকে গেছে। মানে আমার একটা স্মার্ট পরিবারে একটা স্মার্ট ব্যবস্থা থাকতে হবে। সে গোসল করে নাই, চাপ দিছি, সে অন্য লাইন নিয়ে নিছে, যে পাইলে কোথায়, এই জিনিস আমি খুব প্রবলেম মনে করি। এই জিনিসটা সে পাইলে কোথা থেকে, ওখানে আমি এই ব্যাপারে কি করতে পারি? আমার কোনো দোষ নাই।